দর্শক, কক্সবাজারে শুরু হয়েছে বৃষ্টি এবং বলা চলে এখন ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে এবং সেই সাথে এই বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবেই হচ্ছে সে কথাটি আমরা বলতে পারি। এবং আজ বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভাটি হয়েছে সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা তাদের যে প্রস্তুতি, সামগ্রিক প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং সেই সাথে আবহাওয়ার একটি পূর্বাভাসও জানিয়েছে, যেখানে তারা বলছে যে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে যেতে পারে। সেই হিসেবে কক্সবাজারে ঘূর্ণিঝড়টির প্রভাব তো অবশ্যই থাকবে এবং সেই প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই বৃষ্টিপাত হয়তো এখন থেকে শুরু হয়েছে। আমরা যেটি দেখছি যে ঠিক এখন থেকে ২০ মিনিট হতে পারে, ২০ মিনিট পূর্ব থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিও বাড়ছে এবং বাতাসের যে গতিবেগ সেই গতিবেগ আমরা বিকেল থেকে বাড়তে দেখেছি। এবং আজকে যে প্রস্তুতি সভাটি ছিল সেই প্রস্তুতি সভায় ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ মানিক। আমি একটু মানিককে আমাদের সরাসরি এই যে অনুষ্ঠানটি চলছে সেখানে সংযুক্ত করব। মানিক, আজকে যে সভাটি ছিল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, সেখানে আসলে জেলা প্রশাসন কি ধরনের প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছে? জি সৌরভ, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটু আবহাওয়ার খবর একটু আপনাদেরকে জানাই। সেটি হচ্ছে এখনো পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা সবগুলো প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমি কিছু তথ্য একেবারে আপনাদেরকে জানাতে চাই সুস্পষ্টভাবে। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, সিপিপির ৮৬০০ এবং রেড ক্রিসেন্টের ২২০০ সহ ১০৮০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। যেহেতু কক্সবাজার থেকে এখনো পর্যন্ত ৪৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপটি, সেহেতু সন্ধ্যার পরপরই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। রাত ১২টার পর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় রেমাল। এ সময় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বরিশাল ও পশ্চিমবঙ্গের কলকাতার একটি অংশের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে ভারী বৃষ্টিপাত ও ৩ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে উপকূলীয় এলাকায় আমাদেরকে জানানো হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন থেকে যেমনটি বলা হয়েছে ৬৩৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আপনি জানেন কক্সবাজারে ৫৭৬টা আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে আরো কিছু স্কুলকে আশ্রয় কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই যে আপনি যে বলছেন যে ৬৩৮টি আশ্রয় কেন্দ্রে তারা প্রস্তুত রেখেছে, এখন পর্যন্ত আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রস্তুত রাখা আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো ধরনের মানুষকে কি সেখানে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? না সৌরভ, এখনো পর্যন্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি, কারণ তারা যেমনটি জানিয়েছেন যদি ৪ নম্বর সতর্ক সংকেত বেড়ে যদি ৪-এ যায়, তারপর থেকে সিপিবি বা অন্য যেই স্বেচ্ছাসেবীরা আছে তারা কাজ শুরু করে দিবে এবং মানুষকে তাদের যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা সেটি করবে। এবং কক্সবাজার পৌরসভাকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি আদেশ দিয়েছেন যেন শুকনো খাবার এবং রান্না করা যে খাবার প্রতি বছর দেয় এরকম এগুলো যেন প্রস্তুত রাখে। এবং কক্সবাজারের যেই কাউন্সিলর বৃন্দ আছে, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, তাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন তাদের এলাকার মানুষজনকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কারণ জনপ্রতিনিধিরা এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে। এইসব নির্দেশনা আসলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে ঠিক কবে নাগাদ তারা, আমরা যেটি দেখি প্রতিবার ঘূর্ণিঝড়ের আগে এক ধরনের মাইকিং করা হয়, প্রচারণা করা হয়, মানুষকে সচেতন করা হয় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, তো এই নিম্নাঞ্চলের মানুষগুলোকে সরানোর কথা আসলে কি বলেছে তারা, কখন থেকে তারা সরানো শুরু করবে? জি, আমি যেটা একটু আগে বলছিলাম, সতর্ক সংকেত বাড়ার সাথে সাথে কিন্তু তারা পুরো জেলায় তো সিপিবির স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছে।
একেবারে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সেন্ট মার্টিন দ্বীপের কথা উল্লেখ করে বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানকার যে হোটেল মোটেল গেস্ট হাউস গুলো আছে সেগুলো গেলবারে আমরা যেমনটি ঘূর্ণিঝড়ের সময় দেখেছি আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছিল, এবারও তারা যেমনটি হোটেল মোটেল গেস্ট হাউস মালিকরা আছে তাদেরকে অনুরোধ জানিয়েছেন তারা যেন আশ্রয় কেন্দ্র হিসেবে তাদের যেই হোটেলগুলো আছে সেগুলোকে ব্যবস্থা করে দেয় এমনটি আসলে জানিয়েছেন। এবং 4 নম্বর সতর্ক সংকেত বাড়ার সাথে সাথে সিপিবির স্বেচ্ছাসেবীরা তারা কাজ শুরু করে দিবে এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তারা কার্যক্রম শুরু করবে। হ্যাঁ, এই যে জেলা প্রশাসন নিশ্চয়ই আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছিল যে ঠিক কি পরিমাণ সহায়তা তারা মজুত রেখেছে এখন পর্যন্ত, বিশেষ করে শুকনো খাবারের পাশাপাশি অন্যান্য যে ঢেউ টিন এবং আরো যে নগদ টাকা সহ বিভিন্ন উপাদান প্রতিবারই যেমন রাখেন, এবারে ঠিক কি পরিমাণ সহায়তা তারা রেখেছে? জি, এবারে কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি 486 মেট্রিক টন জিআর চাল, 2,75,000 নগদ টাকা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল 18,23,000 টাকা, 29 বান্ডিল ঢেউটিন, সাথে গৃহ নির্মাণ মজুরি অর্থ 69,000 মজুত আছে বলে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে আমরা জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মানিক, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, যে গুড়ি গুড়ি বৃষ্টিটি আসলে আমরা দুপুরে দেখেছিলাম এবং সন্ধ্যার পর থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আসলে সেটি এখন মাঝারি আকার ধারণ করেছে। বলা যেতে পারে কক্সবাজারে হয়তো ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সাথে দমকা হাওয়াও কিন্তু বইছে। তবে এখন পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে কক্সবাজারে এবং জেলা প্রশাসন যেটি বলছে যে সতর্কতা সংকেত বাড়ার সাথে সাথে তারা তাদের যে পরবর্তী পদক্ষেপ এবং প্রস্তুত রাখা ঘূর্ণিঝড় ওর আশ্রয় কেন্দ্র এবং স্বেচ্ছাসেবকদেরকে তারা মাঠে নামাবেন যেন নিম্নাঞ্চলে যে মানুষগুলো রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তো আমরা এখানেই শেষ করছি এবং ঘূর্ণিঝড়ের সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানবার জন্য টিটিএনে চোখ রাখবেন সেই প্রত্যাশা রাখছি।